আমরা কিন্তু হক্কানি পীরের বিরোধিতা করি না। মসজিদ যেমন দরকার, মাদ্রাসা যেমন দরকার, মার্কাজ যেমন দরকার, কাবা যেমন দরকার, মুসলমানের সমস্ত জরুরি বিষয়গুলা যেমন দরকার, হক্কানি পীরের ওই রকম দরকার। ও মুসলমান, ভালো করে বুঝো, এই যে আমাদের দেহ, এই দেহের দুইটা অংশ আছে। কয়টা? দেহের দুইটা অংশ আছে। এক নম্বর হইল আমাদের বাইরের অংশ। এখানে জ্বর, জারি, কফ, কাশ, নানান ধরনের গ্যাস্ট্রিক, আলসার, কত রোগ হয় কি হয় না। এই জন্য চেম্বারের মধ্যে একদল ব্যক্তি সাইনবোর্ড লাগায় বসে আছে, ABCD কত কিছু লেখে। কথাগণ কথাগণ। আরেকটা হচ্ছে আমাদের ভিতরের অংশ। ওই ভিতরের অংশের মধ্যে প্রায় 40 প্রকারের রোগ হয়। রিয়া, সুমা, বুকস, কিবির, এইরকমভাবে 40 প্রকারের রোগ আছে। প্রত্যেকটাই এক একটা কবিরা গুনাহ। একটা রোগ থাকলেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এবার আপনার মধ্যে যদি অহংকার থাকে, আপনার মধ্যে যদি রিয়া থাকে, আপনার মধ্যে যদি সুমা থাকে, আপনার মধ্যে যদি কিবির থাকে, আপনার মধ্যে যদি অহংকার থাকে, এটা হচ্ছে কবিরা গুনাহ। এই একটা কবিরা গুনাহ নিয়ে যদি আপনি মারা যান, আল্লাহর কাছে কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় দাঁড়ায় আপনাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আপনি যদি আপনার মেলান্দ শহরের মধ্যে সবচাইতে বড় ডাক্তারের কাছে গিয়ে বলেন, ডাক্তার গো, আমার কেমন যেন অন্তরের মধ্যে শুধু অহংকার লাগে, অহংকার লাগে, আমাকে একটু চিকিৎসা করাইয়া দেন। ডাক্তার আপনাকে সরাসরি পাবনার টিকিট দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? কারণ ডাক্তার এই বাইরের রোগের চিকিৎসা করতে পারে গো, ডাক্তার ভিতরের রোগ চিনে না। ও মুসলমান ভাইরা আমার, এবার ওই ভিতরের রোগগুলা পরিষ্কার কারা করবে? ভিতরের রোগগুলার চিকিৎসা কারা করবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলার মধ্যে বলে দিয়েছেন, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল কাম হয়ে গেল। এবার পরিশুদ্ধ কি থেকে হতে হবে? পরিশুদ্ধ কি থেকে হওয়া লাগবে? কি সমস্যা আর কি থেকে পরিশুদ্ধ হওয়া লাগবে? এইটা চিনার দরকার আছে না নাই? এটাই হচ্ছে এই 40 প্রকার রোগ। আর এই রোগের চিকিৎসা করেন আল্লাহর ওলি, পীর, বুজুর্গ যারা আছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পীরের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কিন্তু সমস্যা হচ্ছে, যেই সরিষাতে ভূত তাড়াবো সরিষাতেই ভূত। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি, ইনারা আল্লাহর হক ওলি ছিলেন কি ছিলেন না? ইনারা হক্কানি পীর ছিলেন কি ছিলেন না? আজকে তাদের নাম নিয়ে, আজকে তাদের নাম বিক্রি করে একদল জাহেল, একদল ভ্রষ্ট, একদল নষ্ট, যারা জীবনে আল্লাহর কোরআনটা পর্যন্ত পড়তে পারে না। বিসমিল্লাহ যদি জিজ্ঞাসা করেন, কয় বিসমিল্লাহির রহমানির রহিম। কথা কোন ঠিক কিনা? যদি কালিমাটা জিজ্ঞাসা করেন, কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় কি কয় না? যদি সূরা ফাতিহা জিজ্ঞাসা করেন তো লুঙ্গি থুয়ে দৌড় দিব। এইরকম একদল ভণ্ড আছে না নাই? এইরকম জাহেল, এইরকম নষ্ট, এইরকম ভ্রষ্ট একদল। এবার ওরা নিজেকে পীর দাবি করে বসে আছে। ও নিজেই রুগী, সে আবার ডাক্তার হয়ে বসে আছে। কথা বলেন, এটা কি ডাক্তার? এটা হচ্ছে শয়তান ডাক্তার, এটা হচ্ছে ভুয়া ডাক্তার। ও মুসলমান, আল্লাহর ওলিদের যেমন দরকার আছে, আবার ভণ্ডদের সাইজ করারও দরকার আছে না না?